3টার দিক দিয়ে রিক্সা নিয়ে বাইর হয়েছে। বাইর হওয়ার পরে দোলাইপার একটা খ্যাপ নিছে, দোলাইপার থেকে খ্যাপ নিয়ে ক্লাবের এই জায়গা আসছে, ক্লাবের এই জায়গা থেকে বর্ণমালা স্কুলের ওই জায়গায় গেছে। এর ভিতরে 2 ছেলে আমার স্বামীরে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে রিক্সাওয়ালা ভাই এদিকে আসেন, একটা ছেলে গুলি খাইছে, এই ছেলেটারে একটু হাসপাতালে নিব, ঢাকা মেডিকেলে। এটা বলার পরে আমার স্বামী আসছে, আইসা দেখে রিক্সা উঠাইতে গেছে, রিক্সা উঠাইতে নিয়ে দেখে যে আমার সন্তান, মানে ওই রিক্সাওয়ালার সন্তান। তখন তো সে বলে এক চিৎকার দিয়ে হাত ফেলে গেছে। তারপরে আবার ওইখান থেকে ঢাকা মেডিকেল নিছে, নেওয়ার পর ঢাকা মেডিকেল থেকে আমার ছেলেরে ফেরত দিছে, কইছে এই মারা গেছে নিয়ে যান। তখন নিয়ে আসছে বাসাতে অ্যাম্বুলেন্স দিয়া, আনার পরে ওই দিয়া কুদার বাজার আনছে, আনার পর ওইখান থেকে আমার ছেলের গোসল মোসল দিয়া মসজিদ কমিটি আছে হেরাই টাকা পয়সা উঠাইয়া অ্যাম্বুলেন্স ভাড়া করে দিছে। দেওয়ার পর আমরা বাউফল নিয়ে গেছি, বাউফল নিয়ে আমার শ্বশুরের কবরের পাশে মাটি দেই। এই তো আমার জীবন। আমি একজন মুক্তিযোদ্ধার মা, গর্বিত, কিন্তু আমার বুক ফাটে, আমার সন্তান নাই, আমার দুনিয়া ছেড়ে চলে গেছে। তো বড় কষ্ট। টাকা পয়সা সরকার যতই দিক, যতই সম্মান দিক, মানুষ কোথাও গেলে চেয়ার ছাইরা দেয়, লাল গালিচা বিছে সম্মান দিয়ে নিয়ে যায়। এগুলিতে আমার তো এগুলিতে বুক ভরে না। আমার সন্তান, আমার মা কইতো সকালে কাজে যাইতো, দুপুরে ভাত খেত, যদি দেখ আমি হুইয়া রয়েছি আমার পেটের উপরে মাথা থিয়া কইতো মা আমার ভাত বেড়ে দেও, ভাত ডাইল রানলে কি খুশি হইতো ভাত খাওয়ার জন্য। এখন আমার ডাইল রান দিয়ে আমার ঘরে খাবার মানুষ নেই, মাছের মাথা থাকে, মাছের মাথা খুব পছন্দ করতো, আমার সন্তান নাই, মাছের মাথা পাতিলে পড়ে থাকে, কিন্তু আমার খাবার লোক নেই। আমার সেই ঘর আছে, আমার বিছানা আছে, আমার সব কিছু আছে, কিন্তু আমার বুকের মানিক আমার নাই। ওর বয়স 16 ছিল, 16 চলতেছিল। জানতে পারছি যে ও নাকি ওই বন ইয়াতে গেছিল, ওই ইয়াতে দেখতে গেছিল, গোলাগুলি হইতেছে ওইদিকে দেখতে যাইতে লইছিল, তখন আর কি ওর গুলি লাগে গায়ে, গুলি লাগে, তারপর ও নাকি রাস্তায় পড়েছিল, তখন ওই 2টা ছেলে ওর দেখা দাপড়াইতেছে, দেখা অনাবিল হাসপাতালে নিয়ে গেছে। অনাবিল হাসপাতালে নেয়, ওইখানকার ডাক্তার ওরে পরীক্ষা নিরীক্ষা করে, তখন বলে যে তো মারাই গেছে, আর কিছু নাই, শুধু কলিজা একটু একটু লড়ে, তা আপনার ঢাকা মেডিকেল নিয়ে যান। তখনই আর কি ওই ঢাকা মেডিকেল নেওয়ার জন্য আমার স্বামীরে ডাক দেয় রিক্সাওয়ালা, আর ওই রিক্সাওয়ালাই ছিল আমার স্বামী, সন্তানের বাবা।